السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 19 নং ক্লাস। 19 নং ক্লাসে পড়া থাকছে মধ্যে আরজি। আজ থেকে সামনে কয়েকটি ক্লাস আমরা ধারাবাহিক মত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। যদিও বা ইতিপূর্বে আমরা শুধুমাত্র মধ্যে তবেই সম্পর্কে আলোচনা করেছি, আর মধ্যে তবেই বা মধ্যে আসলিকে কেন্দ্র করে বাকি সব মত। সেজন্য মধ্যে তবেই বা মধ্যে আসলি যেটাকে বলে সেটা পূর্বে অনেক পর্ব আলোচনা করেছিলাম আমি। আজকে থেকে সামনে কয়েকটি ক্লাস আমরা অন্যান্য মত যেগুলো রয়েছে, যেগুলোকে ফরঈ বলা যেতে পারে বা শাখাগত মত, এই সমস্ত মত এগুলো হচ্ছে সব শাখাগত মত। এগুলো আপনারা বুঝবেন ইনশাআল্লাহ পরবর্তীতে গেলে। মধ্যে আরজি আজকে পড়া হচ্ছে মধ্যে আরজি। এখন মধ্যে আরজি কাকে বলে সেটা একটু বুঝুন। এই বিষয়টা আপনারা মুখস্থ করে নেবেন, এখান থেকে এই বিষয়টা আপনারা মুখস্থ করে নেবেন। মধ্যে তবেইর পরে আরজি সাকিন হলে, আরজি সাকিন আপনাদেরকে বলেছি যখন লিন সম্পর্কে বলেছিলাম, অর্থাৎ যে সাকিন পূর্বে সাকিন ছিল না, ওয়াকফের কারণে সাকিন হয়েছে, সেখানে আপনাদেরকে আরজি সাকিন সম্পর্কে বলেছিলাম। মধ্যে তবেইর পরে আরজি সাকিন হলে 3 আলিফ টেনে পড়াকে মধ্যে আরজি বলে। এটা একটু লক্ষ্য করুন, মুখস্থ করবেন আপনারা। মধ্যে তবেইর পরে আসলে প্রথমে মধ্যে তবেইটা বুঝুন আপনারা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়া সাকিন। এই যে দেখুন এখানে এসেছে জবরের বাম পাশে খালি আলিফ, সেটা মধ্যে তবেই। তারপর জেরের বাম পাশে ইয়া সাকিন, সেটা মধ্যে তবেই। পেশের বাম পাশে ওয়া সাকিন, সেটা মধ্যে তবেই। এই যে মধ্যে তবেইর পরে। তারপর দেখুন মধ্যে তবেইর পরে হচ্ছে লামের হরফটা, মধ্যে তবেইর পরে হচ্ছে বা হরফটা, মধ্যে তবেইর পরে হচ্ছে এখানে মধ্যে তবের পরে হচ্ছে র হরফটা। এই যে দেখুন মধ্যে তবের পরে আরজি সাকিন হলে, এখানে বুঝতে হবে আপনাদেরকে। আরজি সাকিন হলে দেখুন কিতাবুন, আমি প্রথমে বলে দিই, মধ্যে তবের পরে আরজি সাকিন হলে 3 আলিফ টেনে পড়াকে মধ্যে আরজি বলে। এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন। এখন দেখুন উদাহরণ দিয়ে দেখুন। কাবজের কি, তা আলিফ জবর তা, বা 2 পেশ বুন, কিতাবুন। আমি যখন কিতাবুন বলেছি তখন আলিফটা মধ্যে তবেই বা মধ্যে আসলি। এখন দেখুন আলিফটা মধ্যে আরজি হয়ে যাবে, আলিফটা মধ্যে আরজি হয়ে যাবে এখানে এসে। কিতাব, কাবজের কি, তা আলিফ বা জবর তাব একসাথে উচ্চারণ করতে হবে। দেখুন তা আলিফ যখন বলেছি আমি তখন আলিফটা মদের হরফ, যেমন এখানে আলিফটা মদের হরফ ছিল, তখন এখানে বার মধ্যে আমি অক্ফ করেছি, এটা অক্ফ চিহ্ন। এখানে পূর্বে ছিল বুন, অক্ফকরণ হয়েছে, সাকিন হয়ে গেছে। সেটা যখন মধ্য তবেইর পরে সাকিন হবে বা জজম হবে, এরপর মধ্য তবেইটাকে 3 আলিফ টেনে পড়াটাকে মধ্যে আরজি বলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি বলে দিচ্ছি এখন, আরেকবার বলি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আশা করি আরো ভালো করে বুঝে যাবেন। মধ্য তবেইর পরে আরজি সাকিন হলে, আরজি সাকিন তো বুঝতে পারলেন, যেটা পূর্বে সাকিন ছিল না, পূর্বে ছিল বুন, থামার কারণে হয়েছে কিতাব, থামার কারণে এটা সাকিন হয়ে গেছে, এটা সাকিন করাকে আরজি সাকিন বলে। মধ্যে তবেইর পরে আরজি সাকিন হলে 3 আলিফ টেনে পড়াকে মধ্যে আরজি বলে। আসলে নিয়মটাই জানা হচ্ছিল জরুরি, তাই নিয়মে একটু সময় লেগেছে, বাকিগুলো আমি বলে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রতিদিন এবং নিয়মগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। কিতাবুন, কিতাব এভাবে বানান করা যেতে পারে। কাবজের কি, তা আলিফ জবর তা, বা 2 পেশ বুন, কিতাবুন। কিতাবুন যখন বলেছি তখন আলিফটা মধ্যে তবেই। কিতাব, কাবজের কি, তা আলিফ বা জবর তাব, জবরের সঙ্গে আলিফ এবং বা দুটো মিলিয়ে পড়েছি আমি। কিতাব, তখন এই আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। এই আলিফটা হয়ে যাবে মধ্যে আরজি, এই আলিফটা হয়ে যাবে মধ্যে আরজি। এটা আপনারা লক্ষ্য করবেন, এই আলিফটাকে মধ্যে আরজিকে 3 আলিফ টেনে পড়তে হয়। এটাও আপনারা চিহ্নটাও দেখে আপনারা বুঝতে পারেন, যে হরফের উপরে এভাবে চিহ্ন থাকবে সেটাকে 3 আলিফ টানতে হবে। এটাও আপনাদের একটা বোঝার সহজ উপায়। খ জবর খ, বা ইয়া জের বি, র 2 পেশ রুন, খবিরুন। খ জবর খ, বা ইয়া র জের বীর, খবীর। এখানে লক্ষ্য করুন, খবীর জেরের বাম পাশে ইয়া সাকিন, মধ্যে তবেই, মধ্যে তবেইর পরে অক্ফ করা হয়েছে রর মধ্যে, সেই জন্য রটা ইয়াটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। খবীর, খবীর এভাবে। রসুলুন, র জবর র, সিন ওয়া পেশ সু, লাম 2 পেশ লুন, রসুলুন। ওয়াওটা 1 আলিফ টানতে হবে মধ্যে তবেই।
র জবর র, সিন ওয়াউ লাম পেশ সুল, রসুল। তিন আলিফ টানতে হবে ওয়ার মধ্যে। এই চিহ্নটা দেখেও আপনারা বুঝতে পারেন। রসুল। সদাকাতিন, সদ জবর স, দাল জবর দা, কব খাড়া জবর ক, তা দুই জের তিন, সদাকাতিন। সদ জবর স, দাল জবর দা, কব খাড়া জবর ক, কব খাড়া তা জবর কত, সদাকত। কবটাকে তিন আলিফ টানতে হবে। সদাকত। কব জবর ক, দালিয়া জেদ্দি, র দুই পেশরুন, কদিরুন। কব জবর ক, দালিয়া র জেদ্দির, কদির। তিন আলিফ টানতে হবে, এখানে এক আলিফ টানতে হবে। র জবর হা ইয়াজের হি, মিম দুই পেশমুন, রহিমুন। র জবর হা ইয়া মিম জের হিম, রহিম। আমি প্রথম থেকে আরেকবার পড়ে দিচ্ছি। মধ্যে আরজি, অর্থাৎ আজকে পড়া হবে আমাদের মধ্যে আরজি। মধ্য তবির পরে আরজি সাকিন হলে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে আরজি বলে। যেমন কিতাবুন, কিতাব। খবীরুন, খবীর। রসুলুন, রসুল। صدقات، صدقات. قدير، قدير. رحيم، رحيم. এই নিয়মগুলি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই নিয়মগুলি খাতার মধ্যে লিখে রাখবেন ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা খুব সুন্দরভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন যদি এই নিয়মগুলো ভালোভাবে বুঝে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।